নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের ফুলকপি দিয়ে ঝোল রেসিপিটি শেয়ার করছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি এইভাবে লাল লাল করে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। তারপর একটি ফুলকপি আমি এইভাবে কেটে জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আমি রেখে দেবো। দুটো আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা সাইজের করে কেটে নিয়ে এটাও আমি ভালো করে জলে চুবিয়ে রেখে দেবো। কড়াই বসিয়ে সর্ষের তেল তাতে দিয়ে দিলাম। সর্ষের তেল একটু গরম হলে তার মধ্যে এই ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তেল খুব গরম যেন না হয়, মাঝামাঝি গরম হলেই সবজিগুলো আমি ভেজে নেব। এই তো লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি একে একে আলুগুলোকেও এইভাবে লাল করে আমি ভেজে তুলে রেখে দেবো। এদিকে আমি আলু যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা, জিরে আমি শিলে ভালো করে পিষে নিলাম। এই শুকনো লঙ্কাটা কিন্তু ঝাল নেই, এটা আমি রঙের জন্যই ব্যবহার করছি। এদিকে আলুগুলো আমার হয়ে গেছে ভাজা, আমি এটাও তুলে নিয়ে নিলাম। এরপরে একটুখানি হিং আর সামান্য গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে একটা গোটা টমেটো কেটে এইভাবে আমি দিয়ে দেবো। আর টমেটোটা যাতে নরম হয় সেজন্য খুব একটুখানি লবণ আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখুন খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে, সেজন্য আমি একটু ঢাকা দেবো, আবার সাথে সাথে তুলেও নেব। টমেটো একদম নরম হয়ে গেছে। এরপরে শিলে পেঁয়াজি মশলা, আদা, কাঁচা লঙ্কা, একটা ঝাল ছাড়া শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, এগুলো সব পেস্ট করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আর মশলাটা ভালো করে আবার ভাজতে আমি শুরু করলাম। ভেজে রাখা সমস্ত সবজি, যেটা আলু এবং ফুলকপি, সেগুলো মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি আবার নাড়তে শুরু করলাম। আমি এই রান্নাতে কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করলাম না। আপনারা বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়াও মাছ খুব ভালো হয়, আপনারা এইভাবে করে দেখবেন। একটু জল দিলাম, তারপরে আবার ভালো করে মশলাটা পুরো সবজির মধ্যে এইভাবে আমি মিশিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, আবার নেড়ে নিলাম ভালো করে। এরপরে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি রান্না করতে দেবো যতক্ষণ না পর্যন্ত সবজি সেদ্ধ না হচ্ছে। তো সবজিগুলো যেহেতু লাল করে ভাজাই আছে, তাই খুব বেশি সময় লাগবে না। আমি একটা ঢাকা দিয়ে দিলাম। সবজি সেদ্ধ হয়ে গেছে। আগে যে মাছগুলো আমার ভাজা ছিল, সেই মাছগুলো পরিমাণ মতো যটা আপনার প্রয়োজন মনে হয় আপনি ঠিক ততগুলোই
পিস এখানে ঝোলে দিয়ে দেবেন ঠিক নামানোর আগে। তারপরে অন্য একটি কড়াইয়ে সামান্য ঘি, হাফ চামচ ঘি আর একটু গরম মশলা এইভাবে ভেজে নিয়ে আমি ওপর থেকে সবজির ওপরে এটা ছড়িয়ে দিলাম। দেখেই মনে হচ্ছে এই রান্নাটা খুব সুন্দর হয়েছে। আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। ঝুরঝুরে গরম ভাতের সঙ্গে এই ফুলকপি কাতলা মাছের এই ঝোল খেতে অসাধারণ লাগে। এরপরে ওপর থেকে ধনে পাতা আমি ছড়িয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। নমস্কার।